গুড মর্নিং প্রিয় পরিবার, আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ রবিবার, এখন টাইম হচ্ছে সকাল 9:10। আমি এইমাত্র ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চা খাওয়া হয়ে গেছে। আর লিসা মহুল ঘুমোচ্ছে, আর মা এদিকে মশলা করছে মাটন বানাবে তার জন্য। আর এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, কারণ লিসা তো মাটন খায় না, সেই জন্য ওর জন্য চিকেন মাস্ট, নইলে ও এক পিসও মাটন খাবে না। সেই জন্য বাবা ওর জন্য চিকেন নিয়ে আসে আর আমাদের জন্য মাটন। তো মাটনটা মা রান্না করবে, আর এদিকে মহুল ব্রাশ করে বিস্কিট খাচ্ছে। তো আমি মাকে হেল্প করে দেওয়ার জন্য আমি চিকেনটা রান্না করে দিয়েছি লিসার জন্য, বাকিটা মা করবে, কারণ আমাদের বাড়িতে মিস্ত্রিও লেগেছে, তো মিস্ত্রিদের রান্নাবান্নাও হবে। তো সেই জন্য মা উনানে করবে মাটনটা, আর আমি এদিকে মাকে পেঁয়াজটা কেটে দিচ্ছি। ইতিমধ্যেই চলে এসেছে আমাদের আইসক্রিম কাকু। এই যে জলমালাই, কতদিন পর খাচ্ছি নারকেল মালাই। তো জলমালাই আইসক্রিম এখন দেখাই যায় না। যখন স্কুলে যেতাম তখন খেতাম, স্কুলে 1 টাকা 2 টাকা করে এই বেলমালাই, জলমালাই, তারপরে নারকেল মালাই। আর এই কতদিন পর, প্রায় 10-15 বছর পর আমি এই আইসক্রিম দেখলাম। তো অনেকগুলো নিয়ে নিয়েছি লোভে লোভে একদম। তো সবাই মিলে এখন খাচ্ছি, কিন্তু আমার মেয়েদের তো পছন্দ না, কারণ ওরা তো এই জিনিস প্রথমবার খেলো, কোনো দিনও খায়নি। আজকে ফার্স্ট টাইম খেলো এরকম জলমালাই। তো একটা চেঞ্জ করে আর একটা নিচ্ছে ও। ওর ভালো লাগছে না, বলছে মামা এরকম কেন, কেমন কারবা কারবা লাগছে। আর লিসা তো এখন ঘুম থেকে উঠলো, ও ফ্রেশ হয়ে একটা খাবে, আর আমিও একটা খেয়ে নিচ্ছি। আমি তো আর নিজেকে আটকাতে পারছিলাম না, কারণ অনেক দিন পর জলমালাই দেখলাম। এই যে মহুলের মুখটা একবার দেখে নাও, ওর খেতে ভালো লাগছে না, কিন্তু ওই যে আমি বলছি ভালো লাগে, তো সেই জন্য খাচ্ছে। মুখটা দেখে নাও কেমন, ওর একদমই পছন্দ না। আর মা বললো কি দিদির সাথে একটু দেখা করে আসার জন্য। দিদি মানে আমার মাসির মেয়ে, এটা হচ্ছে আমার দিদির বাড়ি, যেটা দেখালাম। তো যাব শুধু শুধু যেতে কেমন লাগছে, তাই একটু মিষ্টি নিয়ে আসলাম দিদির সাথে দেখা করার জন্য। এটা আমার বড় মাসির মেয়ে। তো দিদির সাথে একটু দেখা করে তারপরে আবার আমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার বাড়ি ফেরার তোমার কাছে আসলাম। দিদি জামাইবাবুর সাথে গল্প করে চলে এসেছি। আর এই যে এখানে মাটি রেখে দিয়েছে মা গাছ লাগানোর জন্য, এখানে একটা আম গাছ লাগিয়েছে, এগুলো লঙ্কা গাছ, আর এটা হচ্ছে তুলসী মঞ্চ। আর এদিকে ডাল ডুল মেলে রেখেছে রোদে। আর এই যে আমাদের এটা হচ্ছে পিকোরানি। এখন দুপুর 2টো বেজে গেছে। এবার একে একে সবাই স্নান টান করে খাওয়া দাওয়া করে এবার রেডি হয়ে বেরোবো শ্বশুরবাড়ি যাওয়ার জন্য, কারণ আগামীকাল আবার যেতে হবে আমাদের বাবাস্থান জামালপুর। তো দেখো রেডি সেডি হয়ে গেছে, এখন বাজে বিকেল 5টা। তো এদিকে বেরিয়ে পড়েছি, আর মা একটু খাবার দাবার যা ছিল সেগুলো প্যাক করে দিয়ে দিয়েছে, তার কারণ আজকে আমার শ্বশুরবাড়িতে নিরামিষ। আর এখানে হচ্ছে মা গাছ লাগিয়ে রাখে, ফুল গাছ, লেবু গাছ এসব লাগিয়ে রাখে। তো মা মিষ্টিটা নিয়ে যাওয়ার জন্য বলছিল, কিন্তু আমি মিষ্টিটা নিয়ে আসিনি। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর দুজনে দাঁড়িয়ে আছে, তো টাটা করে আমরা চললাম। তো চলো যাওয়া যাক শ্বশুরবাড়ি। তো দেখো এটা হচ্ছে আমার গ্রাম। তো আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট